সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো মানু ওইদিকে ঘর তাড়াতাড়ি করে ঘর গুছিয়ে বিছানা গুছিয়ে ঘর দোয়ার ঝাড় দিয়ে এসছি। মানু ওইদিকে বই পড়ছে আর আমি এই দিক দিয়ে দোকানদারি করছি, কারণ আমাদের দোকানের মাল আনতে গেছে বাবা বাজারে। তো সকাল থেকে দোকানের ব্যস্ততার কারণেই কিন্তু এই বাড়িতে যাচ্ছি, কাজ করছি, আবার আসছি, যাচ্ছি, কাজ করছি। কারণ ভিডিও করতে গেলে হচ্ছে স্ট্যান্ডে ফোনটা অ্যাঙ্গেলে রেখে তারপরে ভিডিও করতে হয়। তো এদিকে দোকানে লোক আসছে, তো দোকানদারি করছি। চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। আর আজকে সকালবেলা রান্না করিনি, কারণ মানুর এই গরমে 2 দিন ধরে দুধ দিচ্ছি না, তোমরা দেখেছো আগের ভিডিওতে, এমনকি ডিম সিদ্ধও দিচ্ছি না। তো যাই হোক, আজকে দুধ রেখেছি, বলেছি চিড়ে ভিজাবো মুড়ি দিয়ে। রোজ ভাত ভালো লাগে না কিন্তু, হ্যাঁ, সবসময়। তো আজকে ওই চিড়ে দিয়ে দুধ মুড়ি, লাইটটা জ্বালাইনি, এইগুলো খাওয়া দাওয়া হবে। তো এই কারণেই সকাল থেকে দোকানে আসুক বাবা, তারপরে হচ্ছে সব কাজকর্ম করব, মানে রান্নাবান্নার দিক দিয়ে রান্নাঘরটা সুন্দর করে গোছাবো, পরিষ্কার করব, পরিচ্ছন্ন করব। কালকে বারান্দাটা করেছি, ভিডিওতে দেখেছো। তো আর হচ্ছে ভেবেছিলাম ঘর ঝাড়বো, মাস্টারমশাই থাকলে কিন্তু ঘর ঝাড়া যায় না। এই পড়িয়ে যেতে যেতে 11:30 12টা বেজে যাবে, তখন আর হচ্ছে ঘর ঝাড়া হয় না। আবার দরজাটা ইয়ে হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালটা শুরু করলাম একটা মিষ্টি সকাল দিয়ে। তো চলো আসুক বাবা, তারপরে সব কাজ করব। তো এই যে দেখতেই পাচ্ছ সকাল সকাল, তোমরা কালকের ভিডিওতেও কিন্তু কমেন্ট করেছো দিদিভাই দোকানটা দেখাবে একটু, দিদিভাই মাঝে মধ্যে ভিডিওতে দেখাবে। সত্যি কথা বলতে মানুর বাপি যেই কদিন ছিল না, আমি অতটা দোকানের দিকে আসিনি, কারণ ও দাদু যখন দোকানের মালটা আনতে যেত, মানুর বাপিও বসতো কিন্তু তখন দোকানে। তো যাই হোক, আমাদের দোকানে যদি মোটামুটি ঠাকুরের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে যদি মাল তোলা যায় তো বিক্রি আছে, কিন্তু উনি সেরকমভাবে দোকানটা ভালোভাবে যদি আরও ভালোভাবে চালানো যায় তো চলে কিন্তু খুব সুন্দর। আমাদের দোকানের পরে অনেকেই দোকান দিয়েছিল, কিন্তু সেই সব দোকানগুলো নেই। কিন্তু এই দোকানটা আমাদের প্রায় নাই করেও মানুর বাপির জন্মের আগের দোকান। তো এটা আমার শাশুড়ি মায়ের একটা স্মৃতি থেকে যাবে সারা জীবন, আমার ভিডিওতেও থেকে যাবে। তো এখানে আমি পিসিমার সাথে গল্প করছিলাম। অনেকেই আছে মানুকে এত ভালোবাসে, তো মানুর কথা আর কি জিজ্ঞাসা করে। তো একটু পর পর বাড়ির দিকে যাচ্ছি। আর দোকানে তো বোঝোই তো, গ্রামের বাড়িতে এই লবণ হলুদ এই সেই সব নিতেই আসে। তো মানুর কথা আর কি হচ্ছিল, এই পিসিমারা সাহায্য করেছে, তোমরা জানো, মানে কাজল কাকুরা বাপ্পা দ্বারা ওদেরই পিসিমা আর কি। তো বয়স্কদের তো আর স্ক্রিন টাচ ফোন থাকে না, ছোট ফোন থাকে, তো সবাই তো আর ভিডিও দেখতে পারে না। আর সবাই যে রোজ ভিডিও দেখবে তারও মানে নেই। তো ওই আর কি মানুর কথা জিজ্ঞাসা করছিল, মানু কেমন আছে। রোজ রাত্রিবেলা 9টার সময় আমি দিই ইনজেকশন, 2 বছর দিতে হবে, এই পায়ে আর এই পায়ে, এইখানে দিতে হয় রোজ রাত্রিবেলা 9টার সময়, ওই ইনজেকশন দিতে হয়। ওই চেন্নাই থেকে কুরিয়ার করে প্রত্যেক মাসে 20,000 টাকা ইনজেকশনের দাম, 2 বছর দিতে হবে। যারা মানুষ তো মান হুঁশ নিয়ে তো আমরা, আর সত্যি কথা বলতে এই তো সারা গ্রাম তো দেখেছে আমার মানু কতটা কষ্ট করেছে, কিন্তু অনেকে হিংসাও করে। তো আজকে এই অনেক কষ্ট করে এই জায়গাটায় আমি এসেছি, বিএমটি সাকসেসফুল। তো অনেকে হিংসাও করে, সবাই ভেবেছিল মানুর বাপি সারা জীবন ওই মদ টদ খেয়ে এসে আমাকে মারবে। অনেকের মানে কষ্ট হয় এখন, যে ওদের সেই কষ্টের দিনটা, মানে রূপা যে মার খেত দিনটা 24 ঘন্টা, সেই কষ্টটা এখন তো রূপার নেই, তো আছে। যাই হোক, সেগুলো তো যাই হোক, দোকান থেকে যে বাবা আসলো, আমি আবার একটু চা করে নিয়ে আসলাম, আর মেরি বিস্কুট আর চা খেয়ে নিই 1 কাপ। খেয়ে দিয়ে তারপরে কাজ করি, মানে শুরু করি। তো মানুকে দেখো পড়াতে চলে এসেছে। আমার এই ছোট্ট রান্নাঘরটা কি এমন কি আছে বলো, আমার ভিডিওর মাধ্যমে যে কারোর ভালো লাগে এই রান্নাঘরটা, সত্যি বলে বোঝাতে পারবো না। দেখো আমার হয়তো দামি দামি জিনিস নেই, রান্নাঘর মানে যেইটুক আছে, যা আছে শুধু একটা এই টেবিলটা অনেক, মানে মানুর বাপিকে বলে 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 আমাকে কিনে দিয়েছে।
প্রথম তো ভেবেছিলাম আমার ছোটো ভাসুরদের মতন ওরকম করব, কিন্তু 6,000 টাকা লাগবে, তো তোমরা জানো ভিডিওতে বলেছি। তো আমি বললাম তাহলে একটা টেবিল অন্তত আমাকে কিনে দাও। তো যাই হোক, ওকে বলার পরে ও দিয়েছে কিনে ওই 800 টাকা দিয়ে টেবিলটা। তো টেবিলটা ভাবছি রং করব, কোনো কিছু লাগাবো না, মানে আলকাতরা যে রং আছে না, তো নাই কাঠের কালারে ঘুণ ধরে যাবে। তো দেখি খুব শিগগিরই আমি একটু মানে দাদাকে ফোন করেছি, দাদা আমাকে একটা রং কিনে পাঠিয়ে দিস না। আমি কোথায় কিনতে টিনতে যাবো, তোরা তো ছেলে মানুষ, মানে বাবা আছে বাড়িতে, কাকা আছে, দাদা আছে, কেউ না কেউ কিনে নিয়ে আসতে পারবে। তো দাদা বলছে ঠিক আছে, যদি কাজল যায় এর মধ্যে আমি তোকে কিনে পাঠিয়ে দেবো। আমি বললাম যে হয় আলকাতরা রং দিবি, আর না হয় কাঠের কালার যে রং করে সেই রংটা আমাকে কিনে পাঠিয়ে দিবি। বাবা আর ছোটো কাকা তো মানে ছোটো কাকার বাবা তো মানে প্রত্যেক দিনই বাজারে যায় আমাদের সবজি বিক্রি করতে। তো দাদা বললো ঠিক আছে, তো টেনশন করতে হবে না, আমি কিনে পাঠিয়ে দেবো। তো এই কারণেই কিন্তু আমি আর কেনাকাটি করছি না, মানে টেবিলটা রং করব, রং করলে আরও একটু দেখতে সুন্দর লাগবে। তো যাই থাকুক, দেখো আমরা তো প্রত্যেক দিনই রান্নাঘর পরিষ্কার করি, তবু মাঝে মধ্যে 1 সপ্তাহ বা 10 দিন 15 দিন পর পর রান্নাঘরটা না ঝাড়লে কিন্তু হয় না। তো আমার টেবিলটা যেদিনকে এনেছিলাম সেদিনকে রান্নাঘরটা আমি ঝেড়েছি, আর তার মধ্যে কিন্তু ওই এমনি আর কি সামনেটা ঝাড়া হয়, কিন্তু ডিপ ক্লিন কিন্তু করা হয় না। তো আজকে ডিপ ক্লিন করব রান্নাঘরটা। ওই যে মানুকে পড়াতে চলে এসছে, ইংলিশ মাস্টারমশাই পড়াতে এসছে, আর মানুর আপাতত 2 দিন ছুটি। মাস্টারমশাইরা 2-3 দিন হয়তো ছুটি দেবে। মাস্টারমশাইরা 2টো মাস্টারমশাই দীঘায় ঘুরতে গেছে, তো মানুর সেই কারণে শুধু আজকে এক জায়গায় পড়া তো আবার রাত্রিবেলা ছিল আর এক জায়গায়, তো পড়া নেই, ওই যে বললাম বেড়াতে গেছে। তোমরা যে এই যে কমেন্ট করো না, আমার এই যেটুক আছে আর কি আমি খুব যত্ন করে রাখি, ভাবি এটা দিয়েই আমাকে এখনও অনেকগুলো বছর পার করতে হবে। কারণ একটা আমাদের মতন মানুষের ঘরে বিএমটি করা যায় তাই মুখের কথা না। তারপরে মানু অনেকটা বড় হয়ে গেছিলো, 13 বছর হয়ে গেছিলো, তো আমি তো হেল্প পাইনি, সবসময় ভিডিওতে বলি। আমি না ওইদিকে রান্নাঘর লেপাপুচি করছিলাম, তার মধ্যে মানুর কিন্তু অর্ধেকটা রান্নাঘর লেপেছি আর অর্ধেকটা মাঝখানে লেপিনি, কারণ এখনও তো রান্নাবান্না আমার হয়নি। তো ওটা রান্নাবান্না সেরে সন্ধ্যের দিকে লেপে ফেলবো। অর্ধেকটা লেপে রাখলাম, কারণ ওই জায়গায় সব খাঁচা টাচাগুলো রাখতে হবে, সুন্দর করে মিক্সচার রাখতে হবে, এগুলো জিনিসগুলো রাখতে হবে। মানুকে পড়িয়ে চলে গেছে মাস্টারমশাই। মানু না জল ভরতে ভীষণ ভালোবাসে, আমি যদি জল ভরে ফেলি ঘুম থেকে উঠে, মানু আমাকে কি অশান্তি করে বলে। আমি বলেছি না আমি জল ভরবো, তো ওকে না এইভাবে জল দিলে ও জলটা মানে আর কি সব বোতলগুলো ভরে রাখে, 2 বেলা করে ওই জল ভরে। আমি হয়তো তোমাদের সাথে মাঝে মধ্যে ভিডিও শেয়ার করি, মাঝে মধ্যে শেয়ার করি না। ও জল ভরতে ভীষণ ভালোবাসে। তো মানুকে এখন তেল দিয়ে দিই মাঝে মধ্যেই মাথায়, বলছে মা একটু তেল দিয়ে দাও। ওই দেখো দেখো চুলগুলো কেমন, মানে যখন ওকে কেমো দিয়েছে, আজকে তো দেখতে দেখতে ওর বিএমটি হয়েছে 18 মাস। তো 18 মাসে মাত্র এইটুক চুল ওর লম্বা হয়ে যাবে আস্তে আস্তে, একটু তো টাইম লাগবেই। আর মানু জানো কি বলে, আমাদের এই বাড়ি বউদের মতন ও মানে আমারও না মানুর মতন এত ঘন চুল ছিল না একটা সময়, দেখো আস্তে আস্তে তো উঠে যায় বলে না, আমরা কি চুলের যত্ন করতে পারি? সংসারের ঝামেলা পরিস্থিতিতে যখন যেরকম আমাদের পরিস্থিতি, আমাদের মায়েদের সেই মোকাবেলা করতে হয়। কিন্তু বলে কি এইবারই শুধু সুনীল দাসের ছোটো বৌমা না, অন্য বৌমাদেরও মানে মাথায় সেরকম একটা চুল নেই। আমার শাশুড়ি মার মাথায় ভীষণ চুল ছিল, বলে তোমাদের মতন আমার মাথাটা টাকলা হয়নি, ভালো। তো এই আর কি মা আমি মজা করছিলাম। আজকে সেই আমার ভাইরাল ঝিঙের রেসিপিটা রান্না করব, মানে বড়া ভাজবো। কিন্তু আজকে না বড়াটা ভালো হয়েছে, কিন্তু মচমচে হয়নি, কর্নফ্লাওয়ার ছিল না বলে তার জন্যে। তো এই কারণে আজকে রেসিপিটা দেখায়নি। তো কিন্তু ওই যে মাংস রান্না করব, তার মধ্যে একটা কথা, আজকে আমাদের হচ্ছে পাইনি, ভালো মাছ আনতে পারিনি, বাজারে গেছিলো ভালো মাছ পাইনি, তাই একটু মাংস নিয়ে এসে আমি না সব গুছিয়ে ধুয়ে এসেছি, রান্না করব। মানুকে আবার একটু জল দিয়ে নিলাম, গ্লুকন্ডির জল। আর মানুষ যেন খুব ঠান্ডা লেগেছে আজকে 2-3 দিন ধরে ওকে। আর ফ্রিজের একটু মানে জল আইসক্রিম খেয়েছিলাম, বাড়িতেই আইসক্রিম বানানো হয়েছিল। তো যাই হোক ওর একটু ঠান্ডা লেগে গেছে। দেখো ঝিঙের বড়াগুলো করেছি, আর মাংস এনেছে তো সলিড ছিল একটুখানি, বলছে আমাকে পকোড়া করে দাও। তো এই যে পকোড়াটা করে দাদু আর নাতনি ফোন দেখছে। মানু আমার যে পুরনো ইনফ্যাক্স ফোনটায় মানু দেখো গায়েঘাটার থেকে কভারটা এনেছে। আমি বলছি কি ফোনটা দেখা, কভারটা লাগিয়েছিস, মনে হচ্ছে নতুন ফোন। আমিও না বলে ভুল করে ফেলেছি, আর এই কভারটা খুলতে গিয়ে না ফোনটা না পুরো খুলে গেছে জানো। আর মানু আমাকে বলছে হ্যাঁ তোমার বেশি কি দরকার ছিল, এই যে এরকম করে খুলতে গিয়ে পুরো ফোনটাই খুলে গেছে। আর মেয়ে আমার সাথে ভীষণ অশান্তি করেছে।
যে কি দরকার। এখানে ওই দাদু আর নাতনি মিলে না ফোনটা আর কি দেখে, একটু খবর টবর দেখে আমার শ্বশুর আর কি। আর এই যে সেই রান্নাবাটি কালই করে ধুয়ে গেছিলো, রানী আর মানু খেলা করেছে। আমি বলছি দেখ রান্নাবাটি পরিষ্কার কর, তারপরে মানু আবার বাবা দেখো এক বালতি জল এনে দিয়েছে। মানু আবার সব রান্নাবাটি ধুয়ে আবার রোদ্রে শুকিয়ে রেখেছে। ওর জিনিসের খুবই যত্ন। ও জানো ওর ওই যে বাড়ি পরার জুতো দিনের মধ্যে কতবার ধুয়ে ধুয়ে যে রোদ্রে দেয়, ও খুব মানে ওর জিনিসের যত্ন জানে। তো এই যে আজকে আমাদের সিমসাম রান্না, এই যে ঝিঙের বড়া, কর্নফ্লাওয়ার নেই তো আজকে, তো শুধু বেসন দিয়েই করেছি, তবু টেস্ট হয়েছে, সব রকম মশলা দিয়েছি। আর এই যে সবার ভাত, এটা হচ্ছে আমার ভাত। আর এই যে শসা, বড়া ভাজা দিয়ে লঙ্কা, আর এই যে লেবু, আর ভাত প্রচণ্ড গরম, এই যে বাবার ভাত, আর এই যে পাতলা করে মাংসর ঝোল, আর এই যে তোমাদের মানু সোনার ভাত। এই থালাটা বিএমটির সময় কেনা হয়েছিল, এই থালাটাও বিএমটির সময় কেনা হয়েছিল, এই থালাটা আর এই থালাটা। তো বিএমটির বাসন এখনও সব বের করিনি, ওইভাবেই ব্যাগে রয়েছে। এমনি মানুর বাপি বকা দেয় যে এত বাসন কি করো। তো যাই হোক, এই থালাটাও বিএমটির সময় কেনা হয়েছিল। আমার ঘরে যত বাসন সবই ভেলুরের। তো মানু বলছে মা আজকে আমাকে এই থালাটাই দাও না, বিএমটির সময় কেনা হয়েছিল, তখন 2-3 দিন খেয়েছিল, তারপরে তো খেতে পারতো না বিএমটির সময়, তোমরা ভিডিও দেখেছো। তো যাই হোক চলো এবার আমরা সেবা দিই। ভাত গরম তো এর জন্য বেড়ে দিয়েছি। তো এইদিকে দেখো মানু বলছে মা মাংসর ঝোলটা এত টেস্ট হয়েছে, অল্প একটু মাংস এনেছিল, 500 মাংস। আর মানু বলছে আমাকে লঙ্কা দিয়েছো কেন, আমি তো ঝাল খেতেই পারি না। আমি বললাম আরে একটু দিতে হয় না, দেখ আমি নিয়েছি, দাদুকে দিয়েছি, তাই তোকেও দিয়ে ফেলেছি ভুল করে। যাই হোক চলো এবার খাওয়া দাওয়া করি। আর ভাত ভীষণ গরম, তো বাবার ভাতটা জানোই তো 1 ঘন্টা আগে বেড়ে দিতে হয়। তো বলছে দাদু আসো খেতে বসো, তো বললো খা তুই, আমিও বসে আছি, কারণ না দিয়ে তো খেতে পারি না। তো থাক আস্তে আস্তে ঠান্ডা হোক। আর মানু আর বড়া ভাজা খায়নি, ওর মাংস হলে না আর কিচ্ছু লাগে না। তো দুপুরবেলা খেয়ে দিয়ে কমপ্লিট করে আমি আবার চলে এসেছি রান্নাঘরের কাজ করতে। ভিডিও পোস্ট করে প্রায় এখন বেজে গেছে 4টে। চলো এবার মাংস পেঁয়াজ রসুনের রান্না, মানে রান্নাঘরটা কিন্তু কেমন গন্ধ গন্ধ হয়ে যায়। আর আমি তো মানে কি বলবো, গ্যাস কতবার মুছি, টেবিল যে কতবার দিনের মধ্যে মুছি, কারণ ওই যে বলেছি না আমার যেইটুক আছে আমি সেইটুক সুন্দর করে গুছিয়ে রাখি। তো ইন্ডাকশন ওভেনটায় ভাত করি, দুধ জাল দিই, চা মা করি মাঝে মধ্যে, ভাতটাই বেশি করা হয়, আর তাছাড়া সবই গ্যাসে করি, কারণ গ্যাস 900-950 টাকা দিয়ে কিনতে হয়। তো প্রায় দেখতে দেখতে 2 মাস হয়ে গেছে গ্যাসটা, এর জন্যই একটু ইন্ডাকশন ওভেনেও মাঝে মধ্যে করি। না তরকারি করি না, পাতলা কড়াই তো আমার, ইন্ডাকশনের ওভেনের হাঁড়ি কড়াই নেই, ওই গামলায় ভাতটা করি। আর এই কড়াইটা বললাম না যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখন এই কড়াইটা কিনেছিলাম। সবই আমার এই বাসন ব্যাঙ্গালোরে থাকাকালীন। তারপরে এই যে ভেলুরে যাওয়া, 10 বছর ধরে বাইরে বাইরে যাওয়া, পুনাতে যখন ছিলাম তখন ওর বাপি অনেক বাসন এনে দিয়েছে, মানে ওর বাপি যখন এই বলে না এক একবার যায়, আবার গিয়ে কোথায় পরে ঘর টর সেই বাসন ধুয়ে আসে, গিয়ে দেখে থাকে না, আবার কিনতে হয়। তো এর জন্যই আমার বেশিরভাগ বাসনটাই বাইরের। তো আজকে একদম রান্নাঘরটা না সুন্দর করে মন মতন, যেমন গোবর দিয়েছি সেমন এই দেখো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে যতই এই টিনের পিছনটাও কিন্তু। তো বন্ধুরা রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এখন যাবো বাসন মাজতে। তো মানু দেখো সারা বিছানায় বই, সারা বিছানায়, আমি যেন দিনের মধ্যে কতবার গুছাই। ও বিকালবেলা থেকে পড়তে বসে গেছে, তো ওর 2 দিন ছুটি আছে, মাস্টাররা দীঘায় ঘুরতে গেছে। আমি এসে বলছি কে তুই কি পড়ছিস, সারা বিছানায় বই। আমি মানে আমার না আর ভাল লাগে না, দিনের মধ্যে আমি যে কতবার বই তুলি, আমি কাজ করে আগাবো কি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, সারা ওই দেখো ওই কোনায় গিয়ে পড়ছে, একটা লাইট ও হচ্ছে ইয়ে করেছে, একটা লাইট জ্বালিয়েছে, এখনো 2টো লাইট জ্বালায়নি, কারণ এখনো বেলা রয়েছে। তো দুপুর থেকেই ঘরে এই গরমের মধ্যে বই পড়ছে, পড়ার চাপ আছে। তো হচ্ছে যাই হোক, আমি বলছি কি দেখতে একটা মানুষ আসলে, বা আমি এখন বাসন মেজে এসে হাত মুখ ধুয়ে এসে এখানে যে বসবো সেই উপায় নেই। তো যাই বাসনগুলো মেজে নিয়ে আসি। পুরো খাট মানে বই, মানে সব কি জানি এত বই, কি পড়িস তুই? তো তাহলে পর ওই কোনায় গিয়ে ওখানে গিয়ে হেলান দিয়ে শুয়ে আছিস কেন? ও পড়তে পড়তে আবার শুয়েও পড়তে হয় নাকি বলে হেলান।
তো আমি হচ্ছে যাই বাসনগুলো মেজে নিয়ে আসি, তারপরে বাসনগুলো মেজে নিয়ে এসে সুন্দর করে রান্নাঘরে গুছালে আমার রান্নাঘরটা কি কি খালি হাসে। তো যাই, অন্যদিন না আমার কলপারে কিন্তু মশা থাকে না, মশাটা লাগে আমাদের ওই যে ফুল গাছ ওই দিকটাই মশা লাগে। বিকালবেলা সন্ধ্যেবেলা হলে না ওই সাইডটা বসতে পারি না। আর কলপার কিন্তু কত কাজ করি, মশা কিন্তু কামড় দেয় না। আর আজকে না আমি মানে কি বলবো, বাসনই মাজতে পারছি না, এত মশা মানে কামড়াচ্ছে, মানে আমি কিছুতেই পাচ্ছি না এখানে বাসন মাজতে। আমি বলছি থাক বাবা, কালকের থেকে আমি মানে তাড়াতাড়ি আগে বাসন মাজবো, তারপরে রান্নাঘরে কাজ করব। কারণ দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি, এবার শুধু বাসনটা মাজবো, তাহলেই কিন্তু আমি নাইটিটা ছেড়ে ফেলবো, ছেড়ে তারপরে সন্ধে দেবো। না হলে কিন্তু আমার এদিকে উঠানটাও ঝাঁট দিয়ে এসেছি, উঠান ঝাঁট দেওয়াটা আর ভিডিও করতে পারিনি, কারণ আমার মোবাইলে এখন একটু মানে চার্জটাও না খুব ঘন ঘন দিতে হয়। কারণ বলে না ফোন যত পুরনো হয় তখন মানে আস্তে আস্তে সব কিছুই ফোনের খারাপ হতে থাকে, ক্যামেরা কোয়ালিটি বা ফোনের চার্জ। আমার না একটু পরপরই ফোনটা চার্জেও দিতে হয় কিন্তু। তো এর জন্য দেখো বাসন মাজতে আজকে আমার খুব কষ্ট হচ্ছিল। বাসন মেজে আমি আবার একটু গায়ে জল ঢেলে সন্ধেবাতি দিয়ে, মানু তো পড়ছে সেই দুপুরবেলার থেকে, আর এই যে চলে এসেছি এবার চা করতে। আর দুধ আজকে দিয়ে যাইনি, মাংস এমনিতেও দিচ্ছি না আজকে মানুকে, 2-3 দিন ধরে দুধ বা ডিম কিছুই দিচ্ছি না, গরমটা খুবই পড়েছে। বাসনগুলো এবার রাত্রিবেলা সুন্দর করে গুছিয়ে রাখবো, তাহলেই দেখো আমার রান্নাঘরটা সুন্দর গোছানো হয়ে যাবে। আর এই দেখো আমার সেই ভাইরাল নিমকি না খেলে দিনের মধ্যে আমার মনে হয় যেন কি খাইনি। যেমন মেদিনীপুরের লোকের মুড়ি না খেলে ভালো লাগে না, আমারও নিমকি না খেলে ভালো লাগে না। চা দিয়ে নিমকি, এই দেখো কাপের ভিতরে অলরেডি আমি কিন্তু নিমকি দিয়ে দিলাম। এর মধ্যে গরম লিকার চাটা দেবো, হেব্বি লাগে যখন নরম হয়ে যায় খেতে। তোমরাও ট্রাই করে দেখবে, ভালো লাগে খেতে, আমি খাই আর কি। তো মানুকে বললাম কিরে চা খাবি, বলছে না মা আমি চা খাবো না, আমি ভাত খাবো। তো মাংস থাকলে বাচ্চারা একটু পরপর ভাত খায়। আমি বললাম ঠিক আছে তুই ভাত খা, আমি আর তোর দাদু চা খাই। এই যে শ্বশুর বৌমার চা নিয়ে নিলাম, বাবাকে চাটা দিয়ে এসে আমি খেয়ে নিই। মানু দেখছি কি ওই দেখো যত ক্লিপ ছিল সব ক্লিপ ও দড়ি টাঙিয়ে, এখানে আবার ক্লিপগুলো, আমি বলছি বাহ খুব সুন্দর করে তো ক্লিপগুলো সাজিয়ে রেখেছিস। বলছে হ্যাঁ একটা ক্লিপ কিন্তু হারাবে না, বলছে যখনই ক্লিপ দরকার পড়বে এখান থেকে নেবে, তাহলে হারাবে না, আবার এনে এখানে থুয়ে দেবে। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বাজে প্রায় 9টা। ইঞ্জেকশন রেডি করছে মানু, কারণ আমাদের 8:57-তে মোবাইলে অ্যালার্ম দেওয়া থাকে ইঞ্জেকশনের জন্যে। তো ইঞ্জেকশন রেডি করতে করতে 2-3 মিনিট লেগে যায়, 9টার সময় দিই আর কি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে ঠিক কাল বিকেল 5টায়। ভিডিওটা কোথাও যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, কমেন্ট করবে। আর কি বলবো সাবস্ক্রাইবের কথা, জানি সাবস্ক্রাইবার কেউ করবে না, এর জন্য আর বলিও না। যাই হোক, ধীরে ধীরে যদি একটু একটু করে উপরে উঠতে পারি, বলে না সত্যের প্রদীপ আস্তে আস্তে একটু একটু করে জ্বলে, তো আমিও ধীরে ধীরে একটু একটু করে বড় হতে চাই, এক লাফে না, সততা দিয়ে। তো রোজ রোজ রাতে এই এক যন্ত্রণা ইঞ্জেকশন দিতে গেলে।